টেরোরিজমকে থামানোর জন্য যে কাউন্টার টেরোরিজম করা হয়, সেই কাউন্টার টেরোরিজম মাঝে মাঝে এমন পর্যায়ে চলে যায় যে শুধু টেরোরিস্টরা না, পুরো পৃথিবীর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ইদানিং একটা ঘটনা সবাই শুনছেন যে লেবাননে পেজার ব্লাস্ট হয়েছে, ইসরায়েলি মোসাদ এই পেজার ব্লাস্ট ঘটাইছে। এই ধরনের ঘটনা সত্যিই পুরো পৃথিবীকে আতঙ্কিত করার মতো ঘটনা। পেজার একটা ছোট্ট জিনিস, যেটার সাথে কোনো নেটের কানেকশন নাই, কোনো ওয়াইফাই কানেকশন নাই, যেটাকে বাইরে থেকে কেউ ট্যাপ করতে পারবে না, সেই জিনিসগুলো যখন ফেটে যায় তখন আপনার আমার হাতে থাকা মোবাইল, যা সবসময় একটা অন্য কানেকশনের সাথে যুক্ত, স্যাটেলাইটের সাথে যুক্ত, ওয়াইফাইয়ের সাথে যুক্ত, সেগুলো ব্লাস্ট হওয়া কোনো ব্যাপারই না, ডাল ভাতের খেলা। ইসরায়েল পেজার ব্লাস্ট করছে লেবাননে। এখন এই জিনিসটা যারা ইসরায়েলকে সাপোর্ট করে তারা বলতেছে ঠিক আছে, যারা লেবাননকে সাপোর্ট করে তারা বলতেছে ঠিক নাই। এখন আসল ঘটনা কি সেটাই আমি আপনাদের কাছে বলতেছি। এখানে কোনো সাপোর্ট না সাপোর্টের ব্যাপার না। লেবাননে একটা গ্রুপ আছে, পলিটিক্যাল পার্টি, শিয়া মুসলমানদের একটা পলিটিক্যাল পার্টি, যার নাম হচ্ছে হিজবুল্লাহ। এই হিজবুল্লাহ গ্রুপের সাথে ইসরায়েলের টুকাটুকি সবসময় লেগেই থাকে। মোসাদের সাথে, সোজা কথা ইসরায়েলের সাথে, দুইটা দেশ পাশাপাশি, লেবানন ইসরায়েল। আর এই লেবানন কি করছে, তাদের বর্ডারে এই হিজবুল্লাহ গ্রুপকে দিছে ইসরায়েলের সাথে লড়ার জন্য, যে তোমরা লড়ো। তো এই হিজবুল্লাহ গ্রুপের সাথে টোকাটুকি লেগে থাকে। এখন এই হিজবুল্লাহও মারে, মোসাদও মারে। তো মোসাদ হচ্ছে শিক্ষিত, এখন তাদের মারার টেকনিক ভিন্ন। তো এই জন্য মোসাদ কি করতো, হিজবুল্লাহ গ্রুপের সদস্যরা যে স্মার্টফোন ইউজ করতো, সেই স্মার্টফোনের লোকেশন ট্যাপ করা খুবই ইজি। বর্তমান সবচেয়ে ইজি লোকেশন ট্যাপ করার ওয়ে হচ্ছে স্মার্টফোন। তো ইসরায়েল কি করতো, ওই স্মার্টফোনের লোকেশন ট্যাপ করে ড্রোন দিয়া সেখানে হামলা করত একদম পারফেক্টলি। ইসরায়েলের ড্রোন হামলা হচ্ছে এমন যে 10 ইঞ্চি পাশে যদি কেউ বসে থাকে তারও কিছু হবে না, যাকে টার্গেট করবে সেই মারা যাবে, এবং তারা হয়তো হাজার হাজার মাইল দূরে বসে সেই জিনিসটাকে কন্ট্রোল করবে। তো এইভাবে মারা শুরু করছে হিজবুল্লাহ গ্রুপের সদস্যদের। এখন হিজবুল্লাহ দেখছে যে যদি এইভাবে চলতেই থাকে, একজন হিজবুল্লাহর যে নেতা, সর্বোচ্চ নেতা, তাকেও মারছে। তো হিজবুল্লাহ কি করছে, যে যেসব জিনিস দিয়ে ট্র্যাক করা যায়, মোবাইলের মতো, স্মার্টফোনের মতো জিনিসগুলা, এই জিনিসগুলোকে তারা বাদ দিছে। এবং বাদ দিয়ে কি করছে, যে একদম পুরনো পদ্ধতিতে চলে গেছে, যে টেলিফোন লাইন, একদম তার থেকে যেগুলো কানেকশন থাকে, যেখানে ট্র্যাক করার কোনো সিস্টেমই নাই। আর পেজার অর্ডার দিছে। পেজার হচ্ছে, এখন যেমন আমরা মোবাইলের মাধ্যমে কথা বলি, মোবাইল যখন ছিল না তখন ছোট ছোট ডিভাইস ছিল পেজার। সেই পেজার একটা SMS দেওয়া যেত, ছোট্ট একটা SMS, সোজা বাংলায় বললে যে একটা ইনফরমেশন দেওয়া যেত, একটা নির্দেশনা দেওয়া যেত। তো এই ধরনের যে পেজার, সেই পেজার তারা অর্ডার দিছে, যেগুলো বেসিক্যালি 80s-এ 90s-এও কিছু কিছু ছিল। এবং পুষ্পা মুভি যারা দেখছেন, সেই পুষ্পা মুভিতেও অল্লু অর্জুনের হাতে একটা পেজার আছে দেখবেন, যেটা দিয়ে সে তার যে গ্রুপের লোকজন সেখানে SMS দিত। এখন পেজার ইউজ করলে সুবিধা হচ্ছে ওই যে ট্র্যাকের কোনো চান্স নাই সেখানে। পেজারটা হচ্ছে রেডিওর মতো। আমরা যখন ছোটবেলায় রেডিও শুনতাম, তো রেডিও তো কোনো কানেকশন নাই, কে কোথায় বসে রেডিও শুনতেছে কেউ ট্র্যাক করে বের করতে পারবে না। পেজারটাও ঠিক এরকম। তো হিজবুল্লাহ কি এমন সিস্টেম চালু করছে যাতে কেউ তাদেরকে ট্র্যাক না করতে পারে। এখন মোসাদ দেখে যে যদি এরকম হয় তাহলে সমস্যা। তো যখনই হিজবুল্লাহ মোবাইল বন্ধ করছে, মোবাইল ব্যান করছে, তখনই মোসাদও এটার পেছনে লেগে পড়ছে যে এরপরে তারা কি আসবে এবং সেখানে কিভাবে ঢোকা যায়। তো হিজবুল্লাহ কি করছে, টেলিফোন লাইন আনছে, এরপরে এই পেজার তো নিজেরা বানাইতে পারে না, অর্ডার দিছে হচ্ছে তাইওয়ানের একটা কোম্পানি, যার নাম হচ্ছে অ্যাপোলো গোল্ড। বড় বড় কোম্পানি হয় কি, যে শুধুমাত্র নামটা ইউজ করতে পারে কিন্তু ডিভাইসটা অন্য কোম্পানি বানাই দেয়। তো সেরকমই অ্যাপোলো গোল্ডের সেই তাইওয়ানের কোম্পানি তার নাম ইউজ করে এই পেজারগুলো তৈরি করছে বুদাপেস্ট, মানে হাঙ্গেরির একটা কোম্পানি, নাম অ্যাপোলো গোল্ড, কিন্তু প্রোডাক্টটা তৈরি হয়েছে হাঙ্গেরিতে। এখন এই হাঙ্গেরি থেকে 3000 পেজার তৈরি হয়ে যখন লেবাননে গেছে, এই যাওয়ার পথে ইসরায়েলের যে গোয়েন্দা বাহিনী বা টেকনিক্যাল বাহিনী যাই হোক, তারা কি করছে, এই পেজারের ভেতরে যে ব্যাটারি থাকে, সেই ব্যাটারি পাশে অল্প একটু, প্রায় 24 গ্রাম 25 গ্রাম বিস্ফোরক দিয়ে দিছে, এবং ভেতরে ছোট্ট একটা সফটওয়্যার ইনস্টল করে দিছে, যে সফটওয়্যারটা যদি ওপেন করা হয় তাহলে এই পেজারটা গরম হবে, ব্যাটারিও গরম হবে, এবং সেই ব্যাটারি গরম হলে পাশে থাকা যে বিস্ফোরক পদার্থ সেটা ফেটে যাবে। এই সিস্টেম তারা চালু করে এই 3000 যে পেজার সেটা লেবাননে ঢুকাইছে। এখন ইসরায়েলের যে গোয়েন্দা বাহিনী তারা চায় না যে এখনই এই পেজারগুলো ফাটুক। এই পেজার ঢুকছে এই বছরের ফেব্রুয়ারিতে, এখন হচ্ছে সেপ্টেম্বর। ইসরায়েল চাইছিল যে হিজবুল্লাহর সব সদস্যরা যখন পেজার ব্যবহার করবে তখন একটা অ্যাকশন নিতে, কিন্তু মাঝখানে সমস্যা হয়েছে কি, একজন হিজবুল্লাহর সদস্য
তার সন্দেহ হয়েছে একটা পেজার দেখে। সে তার সে সিনিয়র, তার কাছে নিয়ে গেছে যে এই পেজারটা আমার সন্দেহ লাগতেছে, এটা অ্যাজ ইউজুয়াল যে পেজার হওয়ার কথা সেরকম না। এখন মজার ব্যাপার কি জানেন, সেই যে সিনিয়র নেতা হিজবুল্লাহর, সেও হচ্ছে মোসাদের এজেন্ট। এখন আপনি আপনার কোন নেতার উপর ডিপেন্ড করবেন? যে নেতা দেশের জন্য জীবন দিয়ে দেবো বলে চিল্লায়, আর সেই হচ্ছে দেখা যায় আপনি তো তার উপর একদম অন্ধ ভক্তি, আপনি তো তাকে পুরোপুরি বিশ্বাস করতেছেন, অথচ সে হচ্ছে আপনার শত্রুর এজেন্ট। মোসাদ এরকমই খতরনাক, ডেঞ্জারাস। এখন ওই যে সিনিয়র নেতা মোসাদের এজেন্ট, সে কি করছে, জাজ করাবার আগেই ওই যে ব্যক্তি যার সন্দেহ হয়েছিল তাকেই মেরে ফেলছে এবং বলছে যে ইসরায়েলের মোসাদ বাহিনী একে মেরে ফেলছে। জাজ আর করায় নাই সেই জিনিসটা, কিন্তু সে মোসাদকে ইনফরমেশন দিয়ে দিছে ইসরায়েলকে যে একজন রিপোর্ট নিয়ে আসছে, এরপর হয়তো আরো 2-3 জন আসবে, একসময় এটা জাজ করাতেই হবে। এবং তখন যদি ধরা পড়ে তাহলে এই যে পেজার সেটা আর কোনো কাজেই আসবে না। এই কারণে মোসাদ ইমিডিয়েট অ্যাকশন নিছে এবং হিজবুল্লাহর একটা টাইম ছিল যে 12টা থেকে 4টার মধ্যে তারা কথোপকথন করতো, মেসেজ দিত। এই টাইমটাও মোসাদের সেই এজেন্ট বলে দিছে এবং ঠিক ওই একই টাইমে 3:30 বাজে, 3:30 বাজে সবগুলো পেজার 2800 পেজার একসাথে ফাটছে ইসরায়েলে এবং তাতে 14 জন মারা গেছে, 2800-র বেশি মানুষ আহত। তার মধ্যে কারো কিডনি বের হয়ে গেছে, কারো চক্ষু বের হয়ে গেছে, কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে। মানে তারা বেঁচে থাকলেও পরবর্তীতে অন্যের সাহায্য নিয়েই বেঁচে থাকতে হবে, এমন অবস্থা। যে যেখানে ছিল সেইখানে বসে এই পেজারগুলো ফাটছে। আর যে পেজার ফাটছে যার সাথে কোনো কানেকশন ছিল না, সেই পেজারগুলো ফাটছে। কতটা ডেঞ্জারাস চিন্তা করেন। আমাদের হাতে মোবাইল, মোবাইল তো সবসময় কানেক্টেড, সবসময় নেটওয়ার্কের সাথে কানেক্টেড, ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড, ইন্টারনেটের সাথে কানেক্টেড। তাহলে সেই জিনিসটা ফাটতে কি লাগে? যে কোনো সময় ফাটতে পারে। এই জন্যই বলছি যে কাউন্টার টেরোরিজম কখনো কখনো এমন হয় যে পুরো পৃথিবীর মানুষ তাতে আতঙ্কিত হয়ে পড়ে। এখন যারা মোসাদকে সাপোর্ট করে, তারা লেবানন যেমন বলছে তাদের মধ্যে এই যারা 14 জন মারা গেছে তার মধ্যে একটা বাচ্চাও ছিল, এখন সে হতে পারে হিজবুল্লাহ গ্রুপের কোনো সদস্যের বাচ্চা। এখন যারা ইসরায়েলকে সাপোর্ট করে তারা বলতেছে যে এরকম কিছু ঘটলেই বাচ্চা, মহিলা এদের সামনে নিয়ে আসে যাতে মানুষের সিম্পেথি পাওয়া যায়। যাই হোক, এই খবরটা বিশ্ব মিডিয়াও প্রচার করতেছে না খুব ঠিকঠাক, আর অন্য কোনো মিডিয়াও প্রচার করতেছে না। আর লেবাননের যে হিজবুল্লাহ গ্রুপ, তারা যে কিছু প্রচার করবে সেটাও পারতেছে না। আমি বলি কেন পারতেছে না, মানে সেখানে এখন সবকিছু ফাটতেছে। পেজার ফাটটায় একজন হিজবুল্লাহ গ্রুপের বড় একজন নেতা, তার ছেলে মারা গেছে, সেই ছেলের যে জানাজা, সেই জানাজায় ওয়াকিটকি ফেটে গেছে এবং সেই ওয়াকিটকি ফেটে একবারে 20 জন মানুষ মারা গেছে। চিন্তা করেন। এরপরে মানুষের ঘরের উপরে যে সোলার সিস্টেম, সেই সোলার সিস্টেম ফাটতেছে, বাল্ব ফাটতেছে। এখন হিজবুল্লাহ গ্রুপের তারা সদস্যরা তারা সন্দেহ আছে যে এরপরে কি ফাটবে, না টিভি ফাটে, না টেলিফোন ফাটে। এখন তারা যে একটা খবর পৌঁছাতে হলে ডিজিটাল প্ল্যাটফর্ম দরকার, এখন তারা কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে খুঁজে পাচ্ছে না খবর পৌঁছানোর জন্য। তো কতটা ভয়াবহ এই হামলা। যারা ইসরায়েলকে সাপোর্ট করে তারা হয়তো চিন্তা করে যে খুব ভালো করছে, খুব ভালো করছে, কিন্তু জিনিসটা দেখেন, আপনার হাতে মোবাইল, আপনার পকেটে মোবাইল, যে কোনো সময় ফাটতে পারে। এই মোবাইলগুলো আপনি তৈরি করেন না, আপনার দেশও তৈরি করে নেয়, অন্য একটা দেশ তৈরি করে আসছে। বাংলাদেশে 99.99% যে মোবাইল ফোন সেগুলা অন্য দেশের তৈরি। এখন তারা তার মধ্যে কি ঢুকাই দিচ্ছে কে জানে। আর জিনিসগুলো যদি সত্যি এরকম হয় তাহলে বুঝেন মানুষ কতটা আতঙ্কে দিন কাটাবে। পর থেকে মোবাইল হাতে নিতে ভয় পাবে, মোবাইলটা গরম হলে ভয় পাবে। তো সেই জন্য কাউন্টার টেররিজম করছে ইসরায়েল, ভালো করছে না খারাপ করছে সেটা যারা সাপোর্ট করে ইসরায়েলকে তারা বলতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে, যেভাবে এই অ্যাটাক করা হয়েছে এটা পুরো পৃথিবীর মানুষের জন্য একটা ভয়াবহ জিনিস।